নমস্কার বন্ধুরা, আমি জগন্নাথ আপনাদের স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল ক্রিয়েটিভ ইন্টার কলকাতাতে। আজকের আপনাদের যে কথাটি বলতে চলেছি সেটা হলো অপশান ট্রেডিং। এই অপশান ট্রেডিং আপনারা সবাই জানেন যে যখন নিফটি বাড়ে তখন কল বাড়ে, যখন নিফটি কমে তখন পুট কমে। এটা আমরা সবাই জানি এবং এটাই বাস্তবিক নিয়ম। এই নিয়মের বাইরে কিভাবে ম্যানিপুলেশন হয় সেটা আপনাদের আমি দেখাতে চলেছি এবং সেটা আপনারা মন দিয়ে একটু দেখুন। কারণ এই কথাটা যদি ভুল কেউ যদি রিজন সমেত প্রমাণ করতে পারেন, আমি জগন্নাথ হালদার আমার ক্রিয়েটিভ ইন্টার কলকাতা ইউটিউব চ্যানেল থেকে আমি বলছি যে কেউ যদি সঠিক রিজন দিয়ে বলেন যে এটা ভুল, তাহলে আমি তাকে 1,00,000 টাকা প্রাইজ হিসাবে তাকে দেব। তা আসুন এবারে আমি দেখাই। এটা দেখতেই পাচ্ছেন, আমি আপনাদের সামনে ব্যাঙ্ক নিফটি 18 সেপ্টেম্বর এক্সপায়ারি 51,500 পুট এনেছি। এই 51,500 পুট 12:10 নাগাদ, তখন ব্যাঙ্ক নিফটি ছিল হচ্ছে 52,762। এই 12:10 থেকে নিফটি ব্যাঙ্ক নিফটি কনস্ট্যান্ট আপ মুভ দিয়েছে। আপনারা চেক করে নেবেন, ব্যাঙ্ক নিফটি 52,762 থেকে কনস্ট্যান্ট বেড়ে গেছে 12:10 থেকে। অথচ 51,500 পুট আপনি 12:10-এ আপনি ভালো করে ফলো করুন। এখানে 12:10-এ লো ছিল 3 টাকা 25 পয়সা এবং 12:10-এর পর কনস্ট্যান্ট, আপনারা বলতে পারেন ভলিউম বেশি বলে হয়তো বেড়েছে, কিন্তু এই ব্যাঙ্ক নিফটিগুলো কনস্ট্যান্ট প্রত্যেকটা 5 মিনিট করে যে চার্টটা আমি আপনাদের দেখাচ্ছি 51,500 পুট কনস্ট্যান্ট আপ মুভ দিয়েছে। অর্থাৎ 3 টাকা 25 পয়সা দিয়ে 12:45 অবধি বেড়ে দাঁড়িয়েছে 4 টাকা 70 পয়সা। অর্থাৎ আপনি যদি 3 টাকা 25 পয়সা থেকে ক্যালকুলেট করেন 4 টাকা 70 পয়সা অবধি, প্রায় 50% বেড়েছে। অথচ 12:10 থেকে 12:45 অবধি ব্যাঙ্ক নিফটি বেড়েছে 52,762 থেকে 52,933। আপনারা চার্ট থেকে দেখে নেবেন যে কোনো সাইট খুলে যে আমি ঠিক বলছি কিনা। তাহলে ব্যাঙ্ক নিফটি অ্যাপ্রক্সিমেটলি বেড়েছে 170 পয়েন্ট। সেই জায়গায় 51,500 পুট বেড়েছে 1 টাকা 70 পয়সা, মানে প্রায় 50%। অথচ ওর কমার কথা ছিল কিন্তু 1 টাকা 70 পয়সা, সে জায়গায় বেড়ে গেছে 1 টাকা 70 পয়সা। কেন ভাই এই রকম? আমি সবার কাছে প্রশ্ন ছুড়ে দিচ্ছি, যারা জুনিয়র, যারা অনেক দিন মার্কেটে আছেন, সিনিয়র, যারা ইউটিউব চ্যানেলে বহু বক্তৃতা দেন ইন্ডিকেটার নিয়ে, ক্যান্ডেল স্টিক নিয়ে, নানান রকম এন্ট্রি পয়েন্ট বলে দেবেন, এক্সিট পয়েন্ট বলে দেবেন, তাদেরকে আমি রিকোয়েস্ট করছি এই কারণটা যদি আমাকে একটু বলে দেন এবং এই ভিডিওটা সবাইকে শেয়ার করুন, দরকার আছে শেয়ার করার। অথচ 51,500 পুট 50% বেড়ে গেল, যেখানে ব্যাঙ্ক নিফটি বাড়লো 170 পয়েন্ট। তাহলে অথচ আবার 52,200 পুট যদি দেখেন, 52,200 পুট আমি আপনাকে চার্টে দেখাচ্ছি না, কিন্তু আপনাকে বলে দিচ্ছি, আপনারা মিলিয়ে দেখে নেবেন। 52,200 পুট এক্সপায়ারি ডেট 18 সেপ্টেম্বর। একই টাইমে 12:10 থেকে 9 টাকা 60 পয়সা ছিল, 9 টাকা 60 পয়সা থেকে কমে দাঁড়িয়েছে 7 টাকা 35 পয়সা। অর্থাৎ 24% কমেছে। এগুলো আমার পার্সেন্টেজ হিসেব করা ছিল, তাই আমি এত সহজে আপনাদের বলতে পারছি। তাহলে এবারে বলুন, 51,500 পুট যেখানে বাড়লো, 52,500 পুট সেখানে কমে কি করে? আমরা তো জানি সবসময় নিফটি যদি বাড়ে পুট কমবে। তাহলে 52,200 পুট কমলো, 24% ডাউন দিল। অথচ 51,500 পুট 50% বেড়ে গেল। তাহলে এখানে বুঝতে পারছেন কিভাবে সেবি রেজিস্টার্ড জায়গা আমরা সবাই বলি অপশান ট্রেড কিভাবে ম্যানিপুলেশন হয়। এটার কোনো রিজন সঠিক আমাকে দিতে পারবেন? কেন 51,500 পুট 50% বাড়লো আর 52,200 পুট কেন 24% কমলো? 51,500 পুটও তো কমার কথা ছিল, কিন্তু সেখানে বাড়লো কেন?
অর্থাৎ এই যে মজার জিনিস, এবারে আপনারা যদি ভলম যদি মনে করেন বেড়েছে, ভলম তাহলে কোথায় বেড়েছে? ভলম আমি এখানে আপনাকে বলছি 51,500 পুটে প্রথম 12:10 ভলম ছিল প্রায় 965K, 12:15 ছিল 773K, 12:20 ছিল 991K, আর 12:25 ছিল 862K। তাহলে ভলম কোথায় বাড়লো? এই যে ভলমটা রয়েছে, আপনি যদি কোনো এটিএম চেক করেন বা আইটিএম চেক করেন, এই সেম ভলম ওখানেও রয়েছে। তাহলে কেন 51,500 পুট বাড়লো আর 52,200 পুট কেন কমলো? এই একই মানে। আমি কিন্তু আপনারা যারা নতুন ট্রেডার, এবং আমি দেখেছি অপশান ট্রেডে বহু বড় বড় ট্রেডাররা, মানে যারা ধরো 2 লাখ 4 লাখ 5 লাখ ক্যাপিটাল, তারাও দেখছি প্রচুর পরিমাণে লস করছে। আমার এরকম বহু মানুষের সঙ্গে যোগাযোগ আছে। আমি তাদেরকে রিকোয়েস্ট করব, আপনারা এটা দেখুন, ভালো করে মন দিয়ে দেখুন, এবং আপনারা পারলে চার্ট মিলিয়ে দেখে নেবেন। যদি আপনারা, আমি আগেই বলে দিচ্ছি, সঠিক রিজন সমেত যদি আমাকে কেউ প্রমাণ করাতে পারেন কেন এটা হলো, আমি 1 লাখ টাকা প্রাইজ দেব। ওটা তো গেল কথা। এবং আপনারা এটা আরও বেশি বেশি করে শেয়ার করুন, যাতে অনেক মানুষ এটা জানতে পারে যে কিভাবে এটা ম্যানিপুলেশন হয়। আপনারা প্লিজ এটা বেশি করে দেখুন আর এটাকে ছড়ান বেশি করে। এবং আপনারা দেখতেই পাচ্ছেন আমি এই চার্টটা লাইভ রেকর্ডিং করেছি, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় যে কিভাবে কনস্ট্যান্ট প্রত্যেকটা, এটা 5 মিনিটের চার্ট, কিভাবে কনস্ট্যান্ট বেড়ে যাচ্ছে। অথচ 12:50 পর যখন নিফটি, ব্যাঙ্ক নিফটি পড়েছিল, তখন কিন্তু আবার একইভাবে মাত্র 51,500 পুটটা বেড়েছিল, 4 টাকা 70 থেকে 5 টাকা 70 অবধি বেড়েছিল, এবং 52,200 পুটটা ও বেড়েছিল প্রায় 16-17 টাকা অবধি গেছিল। এবং আমি এই চার্টটা দেখানোর একটাই কারণ হলো যে আপনারা যাতে অরিজিনালটা বুঝতে সুবিধে হয় এবং এটা ধরতে সুবিধে হয় কিভাবে ম্যানিপুলেশন করে আপনাদের ট্র্যাপ করা হয়, যারা কম পয়সার পুঁজি নিয়ে বসে আছেন বা যারা দাঁড়াও মার্কেটে বহুদিন ধরে ট্রেড করছেন, অথচ এইভাবে সেই অভিজ্ঞতাগুলো হয়নি। আপনাদের আবার বলছি, ভিডিওটা বারবার দেখুন, এবং দেখার পর এই অপশান ট্রেডিংয়ে যে আপনাদের অরিজিনাল বাস্তবায়িতটা তুলে ধরেছি, এই বাস্তবিক ঘটনা যদি ভুল প্রমাণ করতে পারেন রিজন সমেত, আমি আবার বলছি 1 লাখ টাকা আমি আপনাদের প্রাইজ ঘোষণা করলাম। আমার নিচে সমস্ত লিঙ্কের ডিটেলিং রয়েছে, আপনারা ওখানে গিয়ে সমস্ত কিছু পেয়ে যাবেন। দয়া করে যারা এই ভিডিওটি দেখবেন, আমি সিনিয়রদেরও বলছি, যারা ইউটিউব সিনিয়ররা বহু কোর্স করান 9 টাকায়, কেউ আবার নানান রকম পয়সা নিয়ে, আমি বিশেষ করে দেখেছি 9 টাকায়ও কোর্স করাচ্ছেন। আপনারা পারলে আপনারাও আমাকে এই রিজনটা একটু বলুন যে কি ঘটনা, যেখানে ব্যাঙ্ক নিফটি 170 পয়েন্ট বেড়ে গেল আর 51,500 পুট 18 সেপ্টেম্বর এক্সপায়ারি ডেট, সে বেড়ে গেল 50%। এটা কোথাকার কোন ঘটনা দিয়ে আমাকে, আমি কোনো রিজনের মধ্যে পাচ্ছি না যে কেন বাড়ছে। আপনারা প্লিজ একটু দয়া করে এই ভিডিওটা সবাইকে ছড়ান আর একটু বলুন যে কি ব্যাপারটা হচ্ছে অরিজিনালি। সেই জন্যে আমি লাইভ চার্ট এখানে দেখিয়েছি, তাতে সুবিধা হয় যে কি করে এই ঘটনাগুলো ঘটে। আজকের এই অবধি থাক। থ্যাংক ইউ, নমস্কার। আপনারা ভিডিওটি দেখুন, আর সম্ভব হলে যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনস নোটিফিকেশান অলে ক্লিক করে দেবেন, তাতে আপনাদের পরবর্তী ভিডিওগুলো ঠিকভাবে আপনাদের কাছে যাওয়ার জন্যে। তো থ্যাংক ইউ, নমস্কার।